কারো মাথায় বস্তা, কেউ আবার মাথায় চাপিয়েছেন ঝুড়ি। জলের তলায় হাতড়ে ফসল বাঁচানোর চেষ্টা চলছে অনবরত। না, এই ছবি গত বর্ষার নয়। নিয়ম মাফিক ডিভিসির ছড়া জলে শীতের শেষেও অকাল প্লাবন হুগলি হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। ডিভিসি থেকে বোরো ধান চাষের জল ছড়তেই প্লাবিত হলো হুগলির খানাকুলে বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে জলের তলায় খানাকুলে চিংড়া পঞ্চায়েত এলাকার বলাইচক, কুমারচক, রঞ্জিত বাটি, কেটোদোল সহ বহু গ্রামের চাষের জমি সবটা হারিয়ে আতান্তরে কৃষকরা। আমরা বর্ষায় আমি 3.5 বিঘা জমি ধান রুয়েছিলাম, ধান তো হয়নি। আবার এই যে এবার গরমের ধান রুইব, ধানও হবে না। আলুতে জল উঠে গেছে, এবার খাবো কি আমরা? এখন আমাদের এইটাই চিন্তা। ডিভিসি জল ছেড়েছে, সব ভেঙে ভুঙে একবারে মাঠকে মাঠ সব আলু নষ্ট হয়ে গেল। আলু খুলছি, হাত পুরো জলে, 1 কোমর জলেতে খোরাকি আলু যা দুটি খেতে পাই, তার জন্য আমাকে আলু খুলতে হচ্ছে। কাটা 3 জমি তুলতে পেরেছি, তারপর সব নষ্ট হয়ে গেল। সরকার যাতে আমাদের ঋণ মুকুবটা করতে পারেন খুব ভালো হয়, নাহলে আমাদের চাষিদের আত্মহত্যা ছাড়া আর কিছু নেই। গত বছর সেপ্টেম্বরে বন্যায় ভেঙে পড়েছিল খানাকুলের চিংড়া পঞ্চায়েতের অন্তর্গত বলাইচকে মুন্ডেশ্বরী নদীর শাখা খালের বাঁধ। অস্থায়ীভাবে সেইবার বাঁধ নির্মাণ করা হলেও এখনো পর্যন্ত শক্তপোক্ত কোনো বাঁধ তৈরি হয়নি সেই এলাকায়। কৃষকদের অভিযোগ, স্থায়ী বাঁধের অভাবেই ডিভিসির জলে প্লাবিত হয়েছে এলাকা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। আর এখানেও লেগেছে রাজনীতির রং। একদিকে বিজেপির অভিযোগ, চিংড়া পঞ্চায়েত বিজেপির দখলে বলেই বাঁধ সংস্কারে কাজ হয়নি সেখানে। জল যেভাবে বাড়ছে আরও কিছু গ্রাম ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। যে এখানে খানাকুল 1 এবং খানাকুল 2 দুটোই ভেঙেছে, সেখানে খানাকুল 1 ভেঙে গিয়েছিল যেগুলো, সেগুলো হচ্ছে বাঁধা হয়ে গেছে, কিন্তু খানাকুল 2 কেন বাঁধা হচ্ছে না? তাহলে নিশ্চয়ই আমাদের বিজেপি পঞ্চায়েত সমিতি বলেই কি তাহলে কাজ হচ্ছে না? আমরা বিভিন্নভাবে দপ্তরে জানিয়েছি, আমরা কোনোভাবে সরকারি সাহায্য পাইনি। যদিও এ ব্যাপারে ভিডিওর দাবি, ইতিমধ্যেই টেন্ডার দিয়ে কাজ শুরু হয়েছে ওই এলাকায়। বাঁধটা ভেঙে যাওয়াতে অনেকটা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি যত রকম সাহায্য দেওয়ার কথা, আমাদের সেই সমস্ত পাশে, জনগণের পাশে আমরা সবসময় আছি। বাঁধটা টেন্ডার হয়ে গেছে। বাঁধটা যেহেতু ওটা ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে, আমি ওদের সাথে কথা বলেছি, টেন্ডার হয়ে গেছে, আন্ডার প্রসেস। হুগলির পাশাপাশি ডিভিসির জলে কার্যত জলের তলায় হাওড়া উদয়নারায়ণপুরের কয়েকশো একর চাষের জমি। ব্যাপক ক্ষতির মুখে উদয়নারায়ণপুরের রামবাগান, সুফলচক, পাঁচাড়ুর এলাকার কৃষকরা। গত বছরেই ডিভিসির ছড়া জলে প্লাবিত হয়েছিল উদয়নারায়ণপুর। সেই সময় মুন্ডেশ্বরী নদীর বলাইচক আশ্রম পাড়ার কাছে মন্দেশ্বরী নদীর প্রায় 500 থেকে 600 মিটার বাঁধ ভেঙেছিল। অভিযোগ, সেই থেকে বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও তা এখনও শেষ হয়নি। এবার সেই অর্ধনির্মিত বাঁধ ভেঙেই অকাল প্লাবন এলাকায়, যার জন্য প্রশাসনকেই দুষেছেন তৃণমূল বিধায়ক। বড় জলটা অতর্কিতেই গতকাল ছেড়ে দেওয়া হয়। গত আগস্টে ভয়ঙ্কর বন্যার জন্য বলাইচক সেখানে বাঁধ ভেঙে যায়। বাঁধটা কিন্তু বিগত 6-7 মাসের মধ্যে সেচ দপ্তর কোনো রকম সংস্করণ করেনি। সেচ দপ্তর ঠিক সময়ে নজর দেয়নি, এটা আমরা বলা সত্ত্বেও, বারবার বলা সত্ত্বেও ওটা দেয়নি। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, তুলে নেওয়া সবজি বিক্রি করতে কৃষকদের পাশে থাকবে প্রশাসন। বাপন সাঁতরা, সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।